এসেছে। কি ওর মুখ তো পুরো টপর দিয়ে ঢাকা। তোমার ভালো লাগে না দাদু? তুমি কি গো কি টপর পাঠিয়েছো? কেনার আগে একটু মাপ নিয়ে নিতে পারলে না? ভালো লাগে না। দাঁড়া, এসো বাবার কাছে এসো, বাবা তোমার মুখ দেখবে। ও বাবা মুখ দেখো। হ্যাঁ দেখি, এই টবরটা তুলতে বল। টপরটা খোলো। হ্যাঁ এ কি রে ননি, তুই? এবার তাহলে তোমাকে আমি বাবা বলেই ডাকবো, তাই না স্বদেশ দা? বাবা। প্রণাম করো, প্রণাম করো। এখানে কি যাত্রা হচ্ছে? আমি জানতে চাই এসব ঘটলো কি করে। আরে দূর, আমিও জানতে চাই এখানে এসব কি করে হলো। এখন না কবে করছিস এসব স্টোরি কারসানি স্বদেশ? কি পাগলের মতো বলছো দাদা? পাগলের মতো বলছি? আমি জানি তুই শার্ট করে বিয়ে দিয়েছিস। আমি ছাট করে বিয়ে দিলাম? হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে আমার গেছে? তো খারাপ হয়েছে। সকাল থেকে তোমার পেছনে এটুলি হয়ে ঘুরছি, আমি কখন শার্ট করলাম? এটুলে হয়েছে তুমি না শার্ট করো, তোমার বউকে দিয়ে এটা করিয়েছো। আরে দূর বাবা। দূর বাবা। আর বউ কাকে দিয়ে যে কি করাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার বউ বিয়ে দিতে চাইছে আর আরেকজনের বউ সেটা ভাঙতে চাইছে। আমার থেকে শুনেছে। তুমি এখন শুরু হয়ে গেল কুত্তার লড়াই। আর এদিকে এদিকে দেখো, এদিকে দেখো একজন কাত হয়ে পড়ে রইল। কাজের সময় খালি ভেরবি যায়, খালি ভেরবি যায়। ও সে আপনি খেলেও যাবে না খেলেও যাবে। আমিও তো বলবো মনে হচ্ছে। না দেখো আর প্রশ্ন না, প্রশ্ন তাহলে আমি পড়ে যাবো, আমি পড়ে যাবো। কিন্তু আমি কি এদেরই বিয়ে দিলাম? কপাল কপাল। একদম বাজে কথা বলবে না দাদা। কি বাজে কথা বলবে না, 100 বার বলবো। হ্যাঁ বল, 100 বার বল, 1000 বার বল, কিন্তু বুঝিয়ে বল। আমি শুনবো, হ্যাঁ শুনবো, আমি বুঝবো। উঠে পড়েছে, উঠো দাঁড়া, উঠো উঠো উঠো। হ্যাঁ বুঝিয়ে বলছি। এই না তোকে এখানে কে এনেছে? আমার মা। তোমাকে তোমাকে এখানে কে এনেছে? মা। আয় মা, মা ওর মা, এর মধ্যে আমার কমলা আসছে কোত্থেকে শুনি? ও মা, কি মা? আমি তো ওনার কথাই বললাম গো, উনি তো এখন আমার মা। ওকে ওরকম করে কথা বলছে কেন? এই দুটো প্রশ্ন হয়ে গেছে কিন্তু হাত আমার রেডি আছে, কার ঘাড়ে পড়বে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু বলে দিলাম। এটা বোঝা যাচ্ছে যে মেজ বৌমাই ওদের এখানে নিয়ে এসেছে। কেন নিয়ে এলো এখানে? কেন আবার? গয়নার লোভে? ওরা জানতো যে রাধার আগে বিয়ে হলে সব গয়না তুমি ওকে দিয়ে দেবে, তাই কায়দা করে রাধাকে আর ওকে এখানে ঢুকিয়ে দিয়েছে, বিষ্ণু আর লক্ষ্মীকে হাওয়া করে দিয়েছে। ওরে বাবা, কার ঘাড়ে পড়বে আমি বুঝতে পারছি না, হ্যাঁ? এই কে বলেছে, কে বলেছে যার আগে বিয়ে হবে তাকে আমি আগে গয়না দেবো? দেবে না? না, কাউকে গয়না দেবো না আমি, কাউকে দেবো না, আমি কাউকে দেবো না, আমি বলে দিলাম কাউকে দেবো না। ও ও সত্যি বলছি, বিশ্বাস করো বাবা, এই আমার মাথা ছুঁয়ে বলছি, এই অপদার্থ শতচ্ছাড়াটাকে আমি জামাই করতে পারি? তুমি বিশ্বাস করলে? তোর পাটা তুই মাথায় কাটবি কি পায়ে কাটবি সে তুই বুঝবি, আমি এর মধ্যে নেই। তবে একটা কথা, এই বিষ্টু আর লক্ষ্মীকে যদি খুঁজে বার করতে না পারিস তুই এই গয়না আমি কোনো দরিদ্র সৎকার সমিতি দিয়ে দেবো। এই বলে দিলাম, তোমার শেষ কথা। ও বাবা, ও যেটা বাবাকে আটকাও, তুমি না ডাকলে বাবা আসবে না। বাবা, ওর মরা বাপ ডাকলেও আসবে না। কিন্তু তোরা এটা কি করলি রে? এ বাবা, বাবা যে চলে গেল। স্বদেশ, বাবা না গয়না সবাইকে দান করে দেয়। বাবা, ও বাবা, বাবা। আমার লক্ষ্মী কি হবে? কি জানি কি হবে। যত নষ্টের মূল তুমি, এটা দায়িত্ব দিলে তো তার সঙ্গে অতগুলো অপখণ্ড পাঠালে কেন? এই জন্যই যাতে ঝামেলা। কি হলো, আমি এতগুলো কথা বললাম, তুমি কোনো কথা বলছো না যে? ও ছবি এসে গেছে, মন আসেনি, মন পড়ে আছে সেই অলক্ষীর কাছে। সে আসলে তবে কথা বেরোবে। কিন্তু আমি যে চেষ্টা করলাম তার কি কোনো দাম নেই? বাবা, ওই বাবা, ওই হায়নার দল আসছে, ভাগ পূর্ণ, পূর্ণ ভাগ,
পূর্ণ ভাগ আর না আমরা ও বাবা 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 শোনো না, ও বাবা বাবা, আরে আমার কথাটা শোনো না, একটু অপেক্ষা করো। কি ভাই? শোনো, চল, চল, চল। দেখো গয়না দান করে কি লাভ বলো? কার্গিল আমি তো চল, কোনো কার্গিল, দোষ করিনি। কার্গিল চল। গয়না দেওয়ার হলে আমাকে দাও। কার্গিল চল, কি কার্গিল। কার্গিল করছে? গয়না সম্পর্কে একটা কথা বলবি তো আমি রেডি। এমন ক্যাচ করে মারবে একলাতি, গোষ্ঠ বলেছে সাংঘাতিক, জোর পায় মারবে একবার। দূরাও। ও শোনো না, আমার কথাটা ভালো করে একটু ঠান্ডা মাথায় শোনো। কোনো ঠান্ডা মাথা নেই, আমার মাথা থেকে পা পর্যন্ত রাগের আগুন জ্বলছে। দূরা দূরা থেকে। এই কার্গিল না কার্গিল না, কার্গিল না, এটা রাস্তা বাবা, তুমি ভালো করে কথাটা শোনো। তুমি এখানে এরকম ভাবে বলো না, বাড়ি থেকে যা ইচ্ছে বলো। আমি একজন স্টেশন মাস্টার বাবা, আমার একটা প্রেস্টিজ আছে, আমার প্রেস্টিজের টায়ার তুমি পাংচার করে দিও না বাবা। রেলের আবার টায়ার কিনে, ওই জন্য তোর এই অবস্থা। রেলের যেমন টায়ার নেই, তোর তেমন প্রেস্টিজ নেই। কি পাঞ্চার করবো আমি? এই কার্গিল কার্গিল আছে বাবা, আছে, আমার ইজ্জত মান সব আছে। আমার নেই? হ্যাঁ, ওই যে লক্ষ্মীর মামার কাছে আমার প্রেস্টিজ যে পাঞ্চার হয়ে গেল, মানে ইজ্জত চলে গেল, তার কি হলো? আগে বাবার ইজ্জত রক্ষা কর, তারপর অন্য কথা। লক্ষ্মী আর বিষ্ণুকে খুঁজে বার কর, তারপর নয়। কার্গিল কার্গিল চল চল চল। বাবা শোনো না, কোনো কথা শুনবো না, বাবা! কোনো কথা শুনবো না আমি। বাবা! এই খুঁজে বার কর। গয়না দান করে দিলে কি হবে? এই স্বদেশটা না, দাঁড়াও তো। এই রে, এই মরেছে রে। আহা! আরে কি হলো কি? আরে কাঁদছেন কেন? মা মহামায়ার সামনে কাঁদবেন না। মা ফটাং করে বান মেরে দেবে, তখন বুঝবেন ঠেলা। আবার কি হলো কি? আমারই তো হলো। কি হলো? দেখুন, আপনাদের ব্যাপার আমি জানি না, হ্যাঁ, আপনাদের বাড়ির ব্যাপারও তেমন কিছুই জানি না। বেশ। শুধু এইটুকু জানি, আপনারা খুব শিক্ষিত লোক, আপনারা বড় লোক। আর এই আপনি নিজে এসে আমার কাছে হাত পেতে আমার মা লক্ষ্মীকে চেয়েছিলেন, তাই না আমি আপনাদের কাছে মা লক্ষ্মীকে তুলে দিয়েছিলাম। জ্বালিয়ে খেলো। আজ না আমার ঘুম হলো, না মায়ের ঘুম হলো। আরে দে, চলো যা, ঘুমোচ্ছে। সারা রাত জেগে থাকুন আর ঘুমোতে অনেক ঘুমিয়েছেন। শুনুন শুনুন মা বাবু, শুনুন। দেখুন, আমি আর পূর্ণ সন্দেহ করেছিলাম, আমাদের সন্দেহ হয়েছিল, কিন্তু আপনি এসে বললেন না ওদের দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে, আমরা সেটা বিশ্বাস করে নিলাম। নাহলে কি এমনটা হতো না, বিয়েটা হতে পারতো? আমরা তার আগে ওখানে আটকে দিতাম না। তাতে কি আমি আমার লক্ষ্মী মাকে ফিরে পেতাম? দেখুন, আমি বেশ বুঝতে পেরেছি, আপনাদের বাড়ির লোক আমার মা লক্ষ্মীকে সরিয়ে দিয়েছে। আমার মা লক্ষ্মীর বিয়ের দরকার নেই, আপনারা আমার লক্ষ্মী মাকে ফিরিয়ে দিন, নাহলে কিন্তু আমি আপনাদের ছাড়বো না। এই বলে দিচ্ছি, আমি কাউকে ছাড়বো না। আমি থানায় গিয়ে পুলিশে নালিশ করবো, এই বলে দিলাম কিন্তু। এই রে, আমি নই, আমি তো জানি না। থানাটা কোন দিকে সেটা তো জানেন, তাহলে সেইটাই দেখিয়ে দিন। ওইদিকে ওইদিকে। আচ্ছা, এর মধ্যে থানা পুলিশ কেন আপনি একটা কাজ করুন তো, স্বদেশকে ভেতরে পাঠিয়ে দিন তো, ও থানাটা চিনিয়ে নিতে পারবে। যান। মানে এটা কি হলো? আমার জলজ্যান্ত ভাগ্নিটা গায়েব হয়ে গেল, আর আমি একটু বিচার চাইতে পারবো না? মামা বাবু, আমার বয়স হচ্ছে, হঠাৎ যদি আমার যাবজ্জীবন হয়ে যায় 14 বছর, এই বয়সে অত বছর আমি জেল খাটতে পারবো? আরে চুপ করুন না মামা বাবু, একটু চুপ করুন। আরে এই স্বদেশ ভেতরে আয় না বাবা। সংসার সুখের হয় রমণী